এভাবে রসুন দিয়ে গরুর মাংসের সাথে এরকম একটা ভর্তা হলে বেশ মন্দ হয় না। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে গরুর মাংস রান্না করব, সাথে কচুরমুখী ভর্তা করব। এমনিতেই আমার কাছে মাছ মাংস তেমন একটা ভালো লাগে না, মাংসের সাথে এরকম একটা ভর্তা হলে বেশ ভালোই লাগে। মাংসটা রান্না করার জন্য চুলে একটি হাঁড়ি দিয়েছি। হাঁড়ির ভিতরে আমি আগে থেকে ধুয়ে জড়া দিয়ে রাখা মাংসটা ঢেলে দিয়েছি। এখন এর ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা এবং গরম মশলা বাটা, সাথে তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে হাতে মেখে নেব। আমি সবসময় মাংসটা হাতে মেখে রান্না করি। আমার কাছে কষিয়ে মাংস রান্নার চেয়ে গরুর মাংসটা এভাবে হাতে মেখে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। মাংসটাকে আমি বেশ খানিকটা সময় ধরে খুব ভালো করে উল্টে পাল্টে হাতে মেখে নেব। মাংসটা যত সময় ধরে ম্যারিনেট করব মাংসটা তত মজা হবে খেতে। মাংসটা মাখা হয়ে গেছে, এর ভিতরে আমি সামান্য হাত দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছে, মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাংসটাকে খুব ভালো করে নেড়ে এখন এর ভিতরে বেশ কিছু আস্ত রসুন দিয়ে খুব ভালো করে নেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকনা দিয়ে মাংসটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাংসটা রান্না হয়ে গেছে, এখন ঢাকনা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। মাংসটাকে বাটিতে তুলে এক সাইডে রেখে তারপর আমি আগে থেকে কচুরমুখী ও আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। আলু এবং কচুরমুখী সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু ও কচুরমুখীটা ভর্তা করার জন্য আমি সরিষার তেল দিয়ে বেশ কিছু শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচটা ভাজার জন্য চুলে একটা কড়াই দিয়েছি, এর ভিতরে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা গরম হওয়ার পর বেশ কিছু শুকনো মরিচ দিয়ে টেলে নিয়েছি। মরিচ ভাজা হয়ে গেছে, মরিচগুলো তুলে নিয়েছি। এখন মরিচ ভাজা সরিষার তেলের ভিতরে আমি পেঁয়াজটা ভেজে নেব, কারণ যে পরিমাণে গরম পড়েছে এই গরমে যদি আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করি তাহলে আমার ভর্তাটা নষ্ট হয়ে যাবে। তাই আমি ভর্তা করার জন্য পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন আলু ও কচুরমুখী গুলো আমি ছিলে নেব। আলু ও কচুরমুখী গুলো ছেলা হয়ে গেছে, এখন একটা বাটনা দিয়ে খুব ভালো করে মতে নেব। আলু ও কচুরমুখী গুলো খুব সুন্দর নরম করে ডলে নিয়েছি। এখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ, পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ ও সরিষার তেল দিয়ে ভর্তাটা খুব ভালো করে করে নেব। এভাবে কচুরমুখীর সাথে আলু দিয়ে ভর্তা করলে আমার কাছে খেতে বেশ দারুণ লাগে। এভাবে ভর্তা করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। আর এরকম একটা ভর্তা হলে মাছ মাংসের চেয়ে বেশি ভাত খাওয়া যায়। তবে আমার কাছে সবসময় মাছ মাংসের চেয়ে ভাজি, শাকসবজি বা ভর্তা হলে বেশ অনায়াসে তৃপ্তি নিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। এভাবে কচুরমুখী এবং আলু দুইটা জিনিস একসাথে আপনারা অবশ্যই বাড়িতে ভর্তা করে খেয়ে দেখবেন, দেখবেন বেশ ভালো লাগবে। এই ভর্তাটা কিন্তু আমি আজকে ফার্স্ট করেছি দুইটা একসাথে। এছাড়া সবসময় কচুরমুখীটা ভর্তা করা হয়, কখনো আলু দিয়ে খাওয়া হয়নি। আজকে ফার্স্ট আমি কচুরমুখীর সাথে আলু দিয়ে ভর্তা করেছি। আমার কাছে তো বেশ মজাই লেগেছে। এই ভর্তাটা আপনারা যদি কখনো খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনাদের সাথে গল্প করতে করতে আর আমার রান্নার কাজগুলো করতে করতে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।